হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে নেব বাঙালির একটি অতি পছন্দের রেসিপি, সর্ষে ইলিশ। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সর্ষে ইলিশ কিভাবে বানাতে হয়। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে প্রথমেই ইলিশ মাছকে আঁশ ছাড়িয়ে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে প্রথমেই মিশিয়ে নিচ্ছি আন্দাজ মতো লবণ, সাথে মিশিয়ে নেব 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে মাছগুলিকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, তাই লবণ হলুদটা ইলিশ মাছের গায়ে খুব আলতো করে মাখিয়ে নিতে হবে। মাছে লবণ ও হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেলে তা আমি আলাদা করে রেখে দেব ম্যারিনেশনের জন্য অন্তত 15 মিনিট। এখন আমরা অন্যদিকে মাছ রান্নার জন্য সর্ষে বাটাটা রেডি করে নেব। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 3 চামচ আন্দাজের কালো সর্ষে, সাথে নিয়ে নেব 3 চামচ অর্থাৎ সমপরিমাণে সাদা সর্ষে। ওই একই সর্ষের সাথে মিশিয়ে নেব 2 চামচ পোস্ত, সর্ষে ও পোস্তর সঙ্গে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ মিশিয়ে এখন আমি সমস্ত মশলাটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। সর্ষে ও পোস্তর মিশ্রণটির মধ্যে জল মিশিয়ে এতে আমি দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল ও লবণ দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রাখলে বাটার পর এর থেকে তেতো ভাবটি একদমই চলে যায়। এরপর একটি মিক্সি জারে সমস্ত মশলাটাকে নিয়ে মিহি করে পেস্ট করে নেব। মশলাটা একবার ভালো করে বাটা হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে মশলাটাকে একটু ছেঁকে নেব। অতি যত্ন সহকারে ধৈর্যের সাথে অল্প অল্প জল মিশিয়ে পুরো মশলাটাকে একবার ভালো করে ছেঁকে নিতে হবে। এতে সর্ষের খোলাটা মশলা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। অল্প অল্প জল মিশিয়ে আমি সর্ষের খোলাটাকে মশলা থেকে আলাদা করে নিচ্ছি। এখন আমার সর্ষে বাটার মশলাটা ছাঁকা হয়ে গেছে। এখন গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে একটি ননস্টিক ফ্রাই বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম আন্দাজ মতন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। কালো জিরে একটু ভালোভাবে ভাজা হয়ে এলে এতে মিশিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাটাকে 30 সেকেন্ডের জন্য ভালো করে ভেজে নেব। এরপর এতে আমরা মিশিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা সর্ষে বাটা।
সর্ষে বাটা দেওয়ার পর সমস্ত মশলাটাকে একবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। সর্ষে বাটার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তা ফুটে এলে এতে আমরা এখন দিয়ে দেব ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব সাবধানের সাথে এক এক করে সর্ষে বাটার মধ্যে সাজিয়ে দিতে হবে। আমার মাছগুলো সর্ষে বাটার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। ইলিশ মাছ এখন অনেকটাই রান্না হয়ে এসছে। এখন আমি মাছগুলিকে একে একে উল্টে দেব। মাছগুলি অতি যত্ন সহকারে এবং সাবধানতার সাথে উল্টাতে হবে। যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। মাছগুলি উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব অন্তত 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ মাছ এখন সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে প্রয়োজন হলে শুধু লবণটা একবার একটু চেক করে দেখে নিতে হবে। এখন আমরা রান্নাটা নামানোর আগে এতে মিশিয়ে নেব 2 চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ওপর থেকে মিশিয়ে দিলে সর্ষের স্বাদ ও ঝাঁঝ আরো বেশি আসে। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলে আমাদের আজকের সর্ষে ইলিশ পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। আশা করি আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আশা করব। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন। আমার ভিডিওটি আপনার পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্ষে ইলিশ একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আমি আপনাদের মূল্যবান কমেন্টের আশায় রইলাম। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে আবার নতুন কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।